সকাল সকাল আমার আব্বা নদীর হচ্ছে টাটকা টাটকা ছোট মাছ নিয়ে এসেছে। মাছগুলো ধুয়ে আমার রান্নার চাচি সব বালতিগুলো এখন ধুয়ে দিচ্ছে, কারণ প্রতিদিন আবার বালতি পরিষ্কার না করলে কিন্তু হয় না। এগুলোতে যেহেতু আমাদের দুধ ছাকা হয় তাই প্রতিদিনই ভালোভাবে পরিষ্কার করতে হয়। এদিকে সকাল সকাল কাপড়গুলো শুকাতে দেওয়া হয়েছিল, কারণ প্রতিদিনের কাপড় প্রতিদিন এখন শুকানো সম্ভব হচ্ছে না বৃষ্টির কারণে। এদিক বৃষ্টিও চলে এসেছে, এদিকে আমার ভাবি এবং ছোট বোন মিলে কাপড়গুলো সব তুলে আনা শেষ করে দিল, আর বৃষ্টি আসাও শুরু হয়ে গিয়েছে। আমরা ভেবেছিলাম কাপড়গুলো রেখে দেব, হয়তোবা বৃষ্টিটা আসবে না, কিন্তু বৃষ্টি ভালোই কিন্তু চলে এসেছে। এদিকে আমার হচ্ছে আব্বাও বের হয়েছে বাজারে যাবে জন্য, আর এদিক দেখুন বৃষ্টিও চলে এসেছে। আমার আব্বার আবার বাজার করা যে এত ভালো, সে প্রতিদিন তার বাজার করা চাই চাই চাই, কারণ তার বাজার না করলে নাকি ভালো লাগে না। এদিকে বৃষ্টি কমে যাওয়ার পর আমরা বিকেলবেলা একটু আমার ভাবি ভাতিজা সহ হাঁটতে বের হয়েছি পুকুর পাড় দিয়ে। আমরা একটু হচ্ছে মসজিদে যাওয়ার রাস্তাটার ওখানে গিয়ে দাঁড়াবো, কারণ এই রাস্তাটা কিন্তু বেশ সুন্দর লাগে। এখান থেকে যে কি সুন্দর দৃশ্য গ্রামের দেখা যায় যা বলে বোঝানোর মতো না। আর জমিগুলোতে দেখুন সব কিছু একদম সবুজে সবুজ হয়ে আছে। আর এদিকে কিন্তু আকাশ বেশ খারাপ, মনে হয় না এখন বৃষ্টি আসবে, তবে আমরা একটু হাঁটাহাঁটি করে তারপর ঘরে চলে যাব। আর বৃষ্টির দিন জানেনই বাহিরে বের হওয়া হয় না, যার কারণে হাঁটার জন্য একটু মনটা কেমনই করে। তাই একটু বৃষ্টি কমে গেলেই আমরা বের হই একটু হাঁটার জন্য। আর আমার ভাতিজা যেহেতু সব সময় খেলাধুলা করে, কিন্তু ও বৃষ্টি হওয়ার কারণে ও ঠিকভাবে খেলতে পারছে না। এদিকে আমরা সবাই মিলিয়ে ভিডিও করছি। আর এই যে দেখুন আমার ভাতিজা, ছোট্ট ভাতিজা, ওকে খালি পা করিয়ে হাঁটার জন্য দেওয়া হয়েছে। ও আবার খুবই দুষ্ট, ও ঘুরতে খুবই পছন্দ করে। এইটুক বয়সে সে অনেক কিছুই বোঝে, অনেক কিছুই মানে অনেক কিছুই। তার কথা শুনলে আমার হাসি বের হয়। এদিকে দেখি আমাদের বাছুরগুলো সব বাইরে বের হয়েছে এবং মোটরসাইকেল সাইকেলের সঙ্গে দৌড়ে দৌড়ে বাজারের দিকে চলে যাচ্ছে। তিনটা বাছুর যেহেতু হয়েছে, তিনটাকে নিয়ে বেশ ঝামেলা। তার মধ্যে দুইটা বাছুর বাইরে একসঙ্গে বেরিয়ে এসেছে, সেগুলোকে আমরা দাবড়িয়ে বাড়িতে নিয়ে আসলাম। আর এসে দেখি যে হচ্ছে আমার হচ্ছে ভাতিজা, আরেক ভাতিজা আর কি, আমার জ্যাঠাতো ভাইয়ের ছেলে, ও আবার কি করছে, আমার আব্বার শেভিং ফোনটা আর কি, ও মনে করেছে এটা হলো পারফিউম মনে করে হাতে সে একটু সেন্ট নেওয়ার চেষ্টা করেছিল, আর হাতে সব ফোম আটকে গিয়েছিল। সে আবার আমাকে বলছে, ফুপি এগুলা কি? আমি বললাম এগুলো তো শেভিং ফোম। তারপরে এদিকে আসলাম, দেখুন এই যে বাছুরগুলোকে আমার আম্মা কিন্তু বেঁধে ফেলেছে। এগুলো যে এত দুষ্টু, এগুলো সারাদিন বাহিরে যাবে, কারণ এইরকম ছোট বাছুর তো হারিয়ে গেলে খুব পাওয়াটা কঠিন ব্যাপার হয়ে যাবে। তাই এগুলোকে আমরা একটু চোখে চোখে রাখার চেষ্টা করি। কি যেন কেমন করে যে বাইরে চলে গিয়েছিল এতগুলো মানুষ বাড়িতে থাকা সত্ত্বেও। আমরা যদি বাহিরে ওই মুহূর্তে না যেতাম, এরা যে কোথায় যেত আমার আম্মা বুঝতেই পারতো না। আমার আব্বা যেহেতু সারাদিন প্রায় বাড়িতেই থাকে না, এগুলো দেখাশোনা আমার আম্মাকেই করতে হয়। যেহেতু এগুলোর কাজের জন্য মানুষ রাখা আছে, তাই একটু সহজ হয় আমাদের এই জিনিসগুলো দেখাশোনা করতে। আর এই যে দেখুন পোয়াল বা খড় কাটার মেশিন, এই মেশিনটা দিয়ে কিন্তু প্রতিদিন খড় কাটা হয়। আর হাতে কাটা খুবই কষ্টকর, যে লোক কাটে উনি নিজেও হচ্ছে কাটতে চায় না, তাই মেশিনটা আমরা কিন্তু অনেক আগে কিনে ফেলেছিলাম। এখানেও দেখুন এরা কিন্তু সুন্দরভাবে পোয়ালগুলো খাচ্ছে আর কি। আর এদিকে ছোট বাছুরগুলো শুয়ে আছে। তারপর আমি এখানে থেকে দেখলাম যে বাহিরে বেশ হচ্ছে অন্ধকার করে এসেছে। আমি তাড়াতাড়ি এখন বাইরে চলে আসবো, কারণ যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে। আমি এখন বাইরে, এই সাদা গরুটা কিন্তু বেশ সুন্দর, এই সাদা গরুটা আমার খুব পছন্দ। আর এর হচ্ছে বাচ্চাটা আবার হয়েছে কালো কালার। বলুন তো কেমন লাগে? তারপর হচ্ছে এখান থেকে বেরিয়ে লাইট অফ করে দিয়ে আমি এখন বাহিরে চলে যাব, কারণ হচ্ছে এখানে হচ্ছে তেমন একটা হচ্ছে আমি থাকতে পারি না, খুব হচ্ছে মশা লাগে আর হচ্ছে গন্ধ লাগে। যাই হোক এখন বের হয়ে চলে যাচ্ছি বাড়ির উঠানের দিকে। বৃষ্টি হলে এত এত গাছপালা পড়ে যে, গাছে পাতা পড়ে যে ভালোই লাগে না। এদিকে আমার আম্মা কাঁঠাল ভাঙতে শুরু করেছে, যে কাঁঠাল খেয়ে নাও, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আছে কাঁঠাল খেতে পারো। আমার আবার আম কাঁঠাল এগুলো একটু বেশিই পছন্দ অন্য কিছুর থেকে। এদিকে কাঁঠালটা যে কি লোভনীয়, এই গাছের কাঁঠাল আসলেই খুব মজা, আমার খুবই মজা লাগে। আমি হচ্ছে প্রায় চেষ্টা করি যে দেশি ফলগুলো যখন হয় তখন হচ্ছে খাওয়ার জন্য। এখানে বসে আমরা সবাই কিন্তু কাঁঠাল খাওয়া শেষ করে ফেলেছি। মায়ের হাতে কাঁঠাল তোলা আর বসে বসে সবাই মিলে খাওয়া কি যে মজা, তাই না?